আশুরা উপলক্ষে বিশেষ পুঁথিপাঠের অনুষ্ঠান আজও কাঁদে কারবালা। সঙ্গীত পরিচালনা করেছেন নজরুল ইসলাম মাহমুদ, প্রযোজনা করেছেন শেখ শওকত ইকবাল চৌধুরী। মানব না রে কিছুই মানব না, হুসাইনের নামে কুরবান হব কিছুই মানব না, হুসাইনের নামে কুরবান হব কিছুই মানব না। এ জিদি চাইলো খেলাফতের, এ জিদি চাইলো খেলাফতের, আশা পূরণ হইল না, আশা পূরণ হইল না। নবীর বংশ জানালে বন্দি, নবীর বংশ জানালে বন্দি, এ জিদেরও জেলখানা, এ জিদেরও জেলখানা, এ জিদ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ পবিত্র আশুরা অর্থাৎ 10ই মুহররম। পবিত্র আশুরা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের বিশেষ অনুষ্ঠান আজও কাঁদে কারবালা। এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রওশনারা রুমা। সুপ্রিয় দর্শক, হিজরি সনের প্রথম মাস মুহররম। এই মাসের 10 তারিখ 61 হিজরিতে কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দৌহিত্র হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু, যা ইসলামের ইতিহাসে অত্যন্ত জঘন্যতম একটি ঘটনা। তাই এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ফজিলতপূর্ণ। এই আশুরার দিনটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে কুরসি, লৌহ কলম, পৃথিবী সৃষ্টি করেছিলেন এবং কিয়ামত হবে এই আশুরার দিনে। এই দিনটি অনেক ঘটনাবহুল। 10ই মুহররম মুয়াবিয়ার পুত্র ইয়াজিদের হাতে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন সত্যি, কিন্তু তাতে ইসলামের পরাজয় ঘটেনি, বরং হযরত ইমাম হোসেন নিজের রক্ত দিয়ে ইসলামের পয়গাম লিখে গিয়েছিলেন এবং দিন দিন ইসলামের প্রসার বৃদ্ধি ঘটেছে। বর্তমানে পৃথিবীতে 55টি ইসলামিক রাষ্ট্র এবং প্রায় 300 কোটি মুসলিম রয়েছেন। সুপ্রিয় সুধী, এখন অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনব হামদ ও মারসিয়া। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দোচরণ। মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা, মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা, পূর্ব পশ্চিম কাবার ছাদে গিয়েছিল দেখা, পূর্ব পশ্চিম কাবার ছাদে গিয়েছিল দেখা। আসেন নবী পোশাকে পরা, আসেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দুনয়ন, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দোচরণ। জান্নাত হতে হাওয়া আসিয়া মারিয়াম হাজেরা, জান্নাত হতে হাওয়া আসিয়া মারিয়াম হাজেরা, মিলাদুন নবী করতে পালন আসিল তারা, মিলাদুন নবী করতে পালন আসিল তারা। সবাই মিলে গায় গুণগান, সবাই মিলে গায় গুণগান করিয়া নবী শরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দোচরণ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দোচরণ। অবিরত খুশির নারা দিচ্ছে সৃজন কোল, অবিরত খুশির নারা দিচ্ছে সৃজন কোল, ববের মাঝে পেয়ে তারা মুহাম্মদ রাসূল, নবী মুহাম্মদ রাসূল। মারহাবা মারহাবা ধ্বনি, মারহাবা মারহাবা ধ্বনি, জিকির হলো সারাক্ষণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দোচরণ। হে হোসেন নবীজির আওলাদ, সালাম জানাই
তোমায় সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় যে সময় দিল সীমায় তোমার গলায় তলোয়ার চালায় হে হোসেন নবীজিরে আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় গলায় চোখে তোমায় খোদার হাবিব নবী মুস্তাফায় কিভাবে সেই গলাতে এ জিদের দল তলোয়ার চালায় হে হোসেন নবীজিরে আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় মাথায় হাত বুলিয়ে গুল পড়াতেন আম্মা ফাতেমায় কিভাবে সেই মাথাকে নীল তারা তীরের আগায় হে হোসেন নবীজিরে আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় শত সালাম জানাই তোমায় হাজার সালাম জানাই তোমায় কোটি সালাম জানাই তোমায় জানাই মানব না রে কিছুই মানব না হোসেন নামে কুরবান হব কিছুই মানব না হোসেন নামে কুরবান হব কিছুই মানব না এ জিদি চাইলো খেলাফতের এ জিদি চাইলো খেলাফতের আশা পূরণ হইল না আশা পূরণ হইল না নবীর বংশ জানালে বন্দি নবীর বংশ জানালে বন্দি এ জিদের জেলখানা এ জিদের জেলখানা এ জিদের জেলখানা হোসেন শহীদ কারবালাতে হোসেন শহীদ কারবালাতে তা কি জানো না মানব না রে কিছুই মানব না মানব না রে কিছুই মানব না হোসেন নামে কুরবান হব কিছুই মানব না হোসেন নামে কুরবান হব কিছুই মানব না আর সিমর এত নিটুর হইলা কে মনে নিটুর হইলা কে মনে আলীর বেটা ইমাম হোসেন শহীদ হল কে মনে শহীদ হল কে মনে কুলের শিশু আলী আসগর কুলের শিশু আলী আসগর তাকেও ছাড়লা না মানব না রে কিছুই মানব না মানব না রে কিছুই মানব না আর দুলদুল ঘোড়া তুমি তা কি জানো না তুমি তা কি জানো না কেমন শহীদ হলো হোসেন আমায় বলো না তুমি আমায় বলো না নবীর নাতি ইমামে হোসেন নবীর নাতি ইমাম
হোসেন তা কি জানো না, মানব না রে মানব না রে কিছুই মানব না, মানব না রে মানব না রে কিছুই মানব না, হোসাইনের নামে কোরবান হব কিছুই মানব না, হোসাইনের নামে কোরবান হব কিছুই মানব না, হোসাইনের নামে কোরবান হব কিছুই মানব না। শুনিলে কারবালার কথা আমার মনটা কাঁদে সদা, পাশানে জি আমার নবী মনে দিল ব্যথা, পাশানে জিত আমার নবীর মনে দিল ব্যথা, জিতকে ঘৃণা করি এসো মুসলিম জনতা, সেই জিতকে ঘৃণা করি এসো মুসলিম জনতা, সেই জিতকে ঘৃণা করি এসো মুসলিম জনতা। দয়াল নবীর জানের জান ইমাম হাসান ইমাম হোসেন, ইমাম হাসান ইমাম হোসেন, দয়াল নবীর জানের জান ইমাম হাসান ইমাম হোসেন, দয়াল নবীর জানের জান ইমাম হাসান ইমাম হোসেন, দোনো জাহানে আছে তাদের ক্ষমতা, দোনো জাহানে আছে তাদের ক্ষমতা, সেই জিতকে ঘৃণা করি এসো মুসলিম জনতা, সেই জিতকে ঘৃণা করি এসো মুসলিম জনতা। রক্তে লাল হয়েছিল কারবালার ময়দান, সে নিষ্ঠুর কাজ করিল এজিদি পাষাণ, রক্তে লাল হয়েছিল কারবালার ময়দান, সে নিষ্ঠুর কাজ করিল এজিদ শয়তান, রক্তে লাল হয়েছিল কারবালার ময়দান, সে নিষ্ঠুর কাজ করিল এজিদ শয়তান, এজিদের হাতে হাত না দিয়ে দিয়েছিলেন মাথা, এজিদের হাতে হাত না দিয়ে দিয়েছিল মাথা, সেই এজিদকে ঘৃণা করে এসো মুসলিম জনতা, সেই এজিদকে ঘৃণা করি এসো মুসলিম জনতা। আসগরকে খুলে নিয়ে পানি যখন চান, পানির বদলে তীর মারিল এজিদি শয়তান, আসগরকে কোলে নিয়ে পানি যখন চান, পানির বদলে তীর মারিল এজিদ শয়তান, ছোট শিশুর গলে লাগলো ওই তীরের মাথা, ছোট শিশুর গলে লাগলো ওই তীরের মাথা, সেই এজিদকে ঘৃণা করে এসো মুসলিম জনতা, সেই এজিদকে ঘৃণা করে এসো মুসলিম জনতা। শুনিলে কারবালার কথা আমার মনটা কাঁদে সদা, শুনিলে কারবালার কথা আমার মনটা কাঁদে সদা, পাষাণে জিত আমার নবীর মনে দিল ব্যথা, পাষাণে জিত আমার নবী মনে দিল ব্যথা, সেই জিতকে ঘৃণা করি এসো মুসলিম জনতা, সেই জিতকে ঘৃণা হোসেন, সেই হোসেন এজিয়া জিতকে ঘৃণা করি এসো মুসলিম জনতা।
আমার জীবন দেব কাটিয়া হলাম সেই নবীর উম্মত আমি করি লাখ হাজার শুকরিয়া নবী 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 বলিয়া আমার জীবন দেব কাটিয়া হলাম সেই নবীর উম্মত আমি করি লাখ হাজার শুকরিয়া জাহিলিয়াতের যুগের অন্ধকারে এলেন নবীজি মা আমেনার ঘরে জাহিলিয়াতের যুগের অন্ধকারে এলেন নবীজি মা আমেনার ঘরে লা ইলাহা ইল্লাল্লাহুর বাণী লা ইলাহা ইল্লাল্লাহুর বাণী দিলেন নবী ধরায় আসিয়া হলাম সেই নবীর উম্মত আমি করি লাখ হাজার শুকরিয়া হলাম সেই নবীর উম্মত আমি করি লাখ হাজার শুকরিয়া দয়াল নবী উম্মত উম্মত করে জীবন কাটালেন উম্মতের তরে দয়াল নবী উম্মত উম্মত করে জীবন কাটালেন উম্মতের তরে সিজদায় পড়ে কাঁদিল নবীজি সিজদায় পড়ে কাঁদিল নবীজি রব্বি হাবিলি উম্মতি বলিয়া হলাম সেই নবীর উম্মত আমি করি লাখ হাজার শুকরিয়া নবী 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 বলিয়া আমার জীবন দেব কাটিয়া হলাম সেই নবীর উম্মত আমি করি লাখ হাজার শুকরিয়া হলাম সেই নবীর উম্মত আমি করি লাখ হাজার শুকরিয়া হলাম সেই নবীর উম্মত আমি করি লাখ হাজার শুকরিয়া শেরে খোদা হযরত আলীর পুত্র হযরত ইমাম হোসেন ছিলেন নানা মোহাম্মদের অত্যন্ত প্রিয় এবং আদরের। নানা আদর করে তার গলায় চুমু দিয়েছিলেন বলেই সীমার কিন্তু তার গলার সামনের দিকটা কাটতে পারেননি, বরং তাকে উপর করে গর্দানের পেছন দিক থেকে শিরচ্ছেদ করেছিলেন। কিন্তু কেন এই শিরচ্ছেদ, কেন এই যুদ্ধ? মুয়াবিয়ার পুত্র এজিদ অন্যায়ভাবে আরব জাহানের খেলাফত দাবি করেছিলেন, কিন্তু ইমাম হোসেন এই অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। এই যুদ্ধ ছিল অন্যায়ের, এই যুদ্ধ ছিল অসত্যের বিরুদ্ধে। সুপ্রিয় সুধী, এখন আপনাদের সামনে জঙ্গনামা পুঁথি থেকে অংশবিশেষ পাঠ করে শোনাবেন বিশিষ্ট পুঁথি গবেষক শেখ নজরুল ইসলাম মাহমুদ। প্রথমে বন্দনা করি পাকে পরোয়ার, তারপরে বন্দনা করি হাবিব খোদার, তৃতীয় বন্দনা করি সাহেব রফির, তারপরে বন্দনা করি মা বাবার শির। বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম, পুঁথি পাঠে শুরু করলাম শেখ নজরুল ইসলাম। কারবালা ময়দানে হোসেন পড়িল জমিতে, ভাই বন্ধু দোস্তদার কেহ নাই সাথে। আরো আরো দেখিয়া কুফর সব আইল ঘিরিয়া, শিরলিতে কেহ তার না যায় ডরিয়া, নজদিকে না যায় কেহ ইমামের ডরে, ডরেতে উজুদ সবের কাঁপে থরে তরে। কুফর সীমার বলে কেহ
কেহ না পারিবে, আমি শির কাটিয়া ভেজিব ইয়েজিদে। এই বলে কম ভক্ত জালেম কুফর, কোমর হইতে গিদি নেকালে খঞ্জর। আরো আরো ইমামের ছাতির উপরে গিয়া বসে, শিরজুদা করিবারে ঘন ঘন শ্বাসে। হোসাইন বলন শুনো শুনো সীমার লানতি, আমি তো আলীর বেটা রাসূলের নাতি। আরো রসুলের ডর কিছু নাহি কমনেতে, কেমনে বসিলি তুই আমার ছাতিতে। সীমার লাইন বলে তোরে ভালো চিনি, ডরে ভয় এ হালেতে নাহি আমি শুনি। হোসাইন বলেন শুনো সীমার না বাকার, মেরা এক নালিশ তুমি হও রওদাদার। একবার খুলো যদি সাথী যে তোমার, বেহেস্তে লইব তো যে সঙ্গে আপনার। হযরত ইমাম হোসেনকে যখন এই সীমার শিরচ্ছেদ করার জন্য গেছে, তলোয়ার উনি বের করছে, তো তখন এই হযরত ইমাম হোসেন বললে যে তোমার বুকটা খোলো আমি একটু দেখি। বুকটা কেন করবে এটা আপনারা জেনে রাখেন। বুকটা দেখার উদ্দেশ্য হলো যে উনার বুকে লোম আছে কিনা। এটা সত্যি যে যার বুকে পশম নেই, লোম নেই, সে নিষ্ঠুর। এবং সেটা জানাও আছে, নবী বলেছেন যে তোমাকে যে কতল করবে তার বুকে লোম থাকবে না, পশম। এর জন্য তাকে বলছে ছাতি মানে সিনা। তোমার ছাতিটা খুলো আমি দেখি তোমার বুকটা কেমন। আরে আরে এতক শুনিল বাদ সীমার লানতি, অবিলম্বে খুলে গিদি আপনার ছাতি। হযরত রাসূলে জবে হায়াতে আছিল, কাতেলের আলামতে হোসাইনে কইছিল। নবীজি হোসেনকে সব বলে দিয়েছে কিভাবে মানে শহীদ হবেন, উনাকে নবীজি আগে বলে দিয়েছেন। আর সেই আলামত সাহা দেখিয়া নজরে, বুঝিল ইহারে তরে হাতে মরণ আমারে। এই ছাতির উপরে দেখিলেন কালো দাগ, ছাতিতে পশম নাই কাফের দেমাগ। আর ছাতিতে পশম নাই। তবে তো ইমাম কহে শুনো রে সীমার, করো যে যে কি আছে দিলেতে তোমার। শুনিয়া সীমারও খুলে ফোলাদের ধার, হলকুমের উপরে চালায় ছুরি বারে বার। হায় হোসেন শহীদ হলো কারবালায়, মহরম এলো আবার ওই কাঁদাতে ফেরে দুনিয়ায়। কাটিতে না পারে তিন হোসেনের গলা, কহিতে লাগিল শাহ পাইয়া কসল্লা। শুনো রে সীমার তুমি শুনো রে ফরমান, আমারে মারিবে যোধি শুনো রে সন্ধান। নূর নবী নানা মোর থাকিয়া সংসারে, চুমা দিয়াছেন মোরে হলকুময় উপরে। যেখানে দিয়াছেন চুমা নানাজি আমার, না লাগিবে তীর সেতা হুকুমে আল্লাহর। নূর নবী মুসাওর দিয়াছেন গলাতে, তোমারও হাতিয়ার দিয়ে পারবে না কাটিতে। খুলিয়া খঞ্জর লও আমারও কুমরে, কাটো হলকুম মোর সেই যে খঞ্জরে। এখানে আল্লাহর কুদরত দেখেন। আল্লাহর কুদরতটা হচ্ছে নবীজি জীবিত থাকা অবস্থায় নবীজির গলায় চুমা দিয়েছিলেন, বোঝা দিয়েছিলেন। সে বোঝার বর করে চুমার বর করে ওই সীমারের দিয়ে ওইখানে ওই হলকুমের উপর ছুরি চালাচ্ছে না, আবার কাটা যাচ্ছে না। এবং আরো একটা বিষয়, ওনাকে সেজন্য উঁচু করে ধরে পিছন থেকে গাছ থেকে শিরচ্ছেদ করেছিলেন। একটা 2 নম্বর কুদরত দেখেন আল্লাহ, যে সীমারের তলোয়ার দিয়ে সীমারের তলোয়ার দিয়ে আমার নবীজির নাতিকে শহীদ করতে পারেন নাই। ওই যে তলোয়ার আমার ইমাম হোসেনের কোমরে ছিল, বলেছে ওই তলোয়ার দিয়ে তুমি আবার গলা কাটো এবং পিছন দিক থেকে কাটো। দেখেন আল্লাহর কুদরত। আল্লাহ তাআলা যেগুলো আগে বলে গেছেন নবীর মাধ্যমে, সেগুলোই বাস্তবে হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে খুলিয়া খঞ্জর লো আমার কোমরে, কাটো হল কোমর সেই যে খঞ্জরে। সীমার লাইন যে ইমামের ভেদে পাইয়া, কোমর হইতে খঞ্জর নিল নে কালিয়া। চালাইল হুল হলকুমে কাফের মালাউন, ইমামের গলা তবু যায় না কাটাবার।
হোসাইন বলেন ও নবীর বসার বরকতে হরগে যে নারিবে মেরা হলকুম কাটিতে জমিনে তো শির মোরে উন্দা করে ধরো ঘাড়েতে তীরের দাগ তাতে তেগে মারো আরে এক বাত কহি শুনো রওয়াদার পৌঁছাইয়া শিরে মোর কাটো না বারে বার। তাহলে এখানে কি দেখছেন, আমরা কি পাচ্ছি? এই ইয়ের মাধ্যমে, পুঁথির মাধ্যমে আমরা জানতে পারছি একবারে কাটছে এবং পিছন থেকে কাটছে। তাহলে এগুলো কি আল্লাহর কেরামতি, এগুলো আগে থেকে আল্লাহ নির্ধারণ করে রেখেছিলেন। আর এক বাত কহি শুনো রওয়াদার পৌঁছাইয়া শিরে মোর কাটো না বারে বার ধরে হইতে শিরে একে চুটে করো যোদা মেরা সাথে বেহেস্তে তুজে রাখিব সর্বদা। হোসাইনের হুকুম মতো সীমার দুর্জল সংসার খেচিয়া জুদা শিল করতুন ইন্নালিল্লাহে বলেন যত মুমিনগণ ওয়া ইন্না ইলাইহি রাজিউন পরেন মুমিনগণ। হায় হোসেন হায় হোসেন শহীদ হলো কারবালা মহরম এলো আবার ওই কালাতে দুনিয়া। হায় হোসেন হায় হোসেন শহীদ হলো কারবালা মহরম এলো আবার কাঁদাতে দুনিয়া। যখন বসিল কুফর ছাতির উপরে শিরজুদা করল যদি ইমামের তরে আর শকুশল হোক কলম সহিতে বেহেস্তে দুজকে আজি লাগিল কান্দিতে আসমান জমিন আদি পাহাড় তারা তারা কালো হইয়া গেল জানোয়ার হরিণ পাখি কান্দিতে লাগিল। আমরা এখান থেকে একটা শিক্ষা নেব, যিনি সীমার নবীজির আমাদের নবীজির দৈত্যের শিরচ্ছেদ করেছেন ওনার সাথে ওয়াদা করেছেন আমি তোমার বদলা নেব না, আমার বংশধরকে বলে যাবো না তোমার বদলা দিতে, বাট আমি তোমাকে আমার সাথে বেহেশতে রাখবো। তাহলে আমরা এখান থেকে শিক্ষা পাচ্ছি আমাদের দুশমন যে আমার সাথে দুশ্মনী করবে আমি তাকে দুশ্মনী করবো না, আল্লাহ তার বিচার করবে। এটা নবীর শিক্ষা আমাদের। নবীর শিক্ষা। যখন বসিল কুফর ছাতির উপরে শিরজুদা করল যদি ইমামের তরে আর শকুশল কলম কলম সহিতে বেহেস্তে দুজকে আজি লাগিল কান্দিতে আসমান জমিন আদি পাহাড় বাগান কাঁপিতে অস্থির হইল কারবালা ময়দান আফতাব মাতাব তারা কালা হইয়া গেল জানোয়ার হরিণ পাখি কান্দিতে লাগিল। বালক মায়ের দুধ যে হইতে না উম্মেদ রহে সবে ইমাম সুখেতে বাগে ভল্লুকে কান্দে আরো মহিষ গন্ডার বাচ্চারে না দে দুধে কান্দে যারে যার। এমন সুখবহ ঘটনা এটা যে বাচ্চারা মায়ের দুধ খাচ্ছে না, হরিণ মহিষ গন্ডার বাচ্চাকে দুধ দিচ্ছে না। তাহলে দেখেন যে কিভাবে এটা শোকটা কত বড় শোক, এটা আমাদের কিভাবে এই শোকটা স্মরণ করা উচিত, কিভাবে পালন করা উচিত, এটা আমাদের স্মরণ রাখার দরকার অবশ্যই। আর গাই নাহি দুধ দে বাছুর লাগিয়া বাছুর না খাই দুধে দিলে সুখে পাইয়া মৌমাছি ভ্রমারা কান্দে মুখে নাই ভাউ কাকে কুম্ভ করে কান্দে গৃহস্থের বউ মালিয়ার মালিনী কান্দে এলো মেলো চুল হায়ে হায়ে ইমাম গেল কারে দেব ফুল হায়ে হায়ে ইমাম গেল কারে দেব ফুল হায় হোসেন শহীদ হলো কারবালার মহরম এলো আবার ওই কাঁদাতে ফের দুনিয়া হায় হোসেন হায় হোসেন হায় হোসেন হায় হোসেন। এই যুদ্ধে কোলের শিশু আলী আসগর প্রাণ হারিয়েছিল। হযরত ইমাম হোসেনের কন্যা সাকিনা রারি হয়েছিল। অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে আজকে আমাদের এই ইসলাম। বিদায় হজের বাণীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছিলেন, তোমরা যতদিন আল্লাহর কোরআন ও আমার সুন্নাহকে আঁকড়ে ধরে থাকবে ততদিন তোমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। তাই আসুন আমরা এই কারবালার শিক্ষা থেকে শিক্ষা নিয়ে কোরআন ও সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে আমরা অতিবাহিত করি। তাহলে আমরা আমাদের ইহকাল ও পরকালে শান্তি লাভ করব। আর একটি মাসের পরেই আমরা আমাদের অনুষ্ঠান শেষ করতে যাব। পরিশেষে আমাদের এই অনুষ্ঠানের মার্সিয়াগুলো কারবালার শহীদদের উদ্দেশ্যে উৎসর্গ করলাম। আমিন। মা ফাতেমার কান্দন সীমার
শুনলো না জগতে, আল্লাহ শুনলো না জগতে। মা ফাতেমার কান্দন সীমা শুনলো না জগতে, আল্লাহ শুনলো না জগতে। কান্দি মা ফাতেমায়, কান্দি মা ফাতেমায়, হোসেন হারা সুখেতে। মা ফাতেমার কান্দন সীমা শুনলো না জগতে, আল্লাহ শুনলো না জগতে। কারবালার ময়দানে নবীর বংশ শহীদ হইল, সেদিন হতে এই জিদের দল ঈমান হারা হইল। কারবালার ময়দানে নবীর বংশ শহীদ হইল, সেদিন হতে এই জিদের দল ঈমান হারা হইল। নবীর প্রাণ হুসেনের গলায়, নবীর প্রাণ হুসেনের গলায়, সীমার চুরি চালাইলো। মা ফাতেমার কান্দন সীমা শুনলো না জগতে, আল্লাহ শুনলো না জগতে। কান্দে মা ফাতেমায়, কান্দে মা ফাতেমায়, হোসেন হারা সুখেতে। মা ফাতেমার কান্দন সীমা শুনলো না জগতে, আল্লাহ শুনলো না জগতে। যখন সীমার চালাই ছুরি হোসেনেরই গলায়, মা ফাতেমার বুকটা তখন দুঃখে ভরে যায়। যখন সীমার চালাই ছুরি হোসেনেরই গলায়, মা ফাতেমার বুকটা তখন দুঃখে ভরে যায়। তখন বেতার আগুন জ্বলে, তখন বেতার আগুন জ্বলে, মা ফাতেমার বুকেতে। মা ফাতেমার কান্দন সীমা শুনলো না জগতে, আল্লাহ শুনলো না জগতে। কান্দে মা ফাতেমায়, হোসেন হারা সুখেতে। মা ফাতেমার কান্দন সীমা শুনলো না জগতে, আল্লাহ শুনলো না জগতে, আল্লাহ শুনলো না জগতে। মা ফাতেমার কান্দন সীমা শুনলো না জগতে, আল্লাহ